কোনো সমঝোতা ছাড়াই চলমান বাণিজ্য আলোচনা স্থগিত হওয়ার পর আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের জবাবে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার অটোয়ায় কানাডার পার্লামেন্ট ভবনে সংবাদ সম্মেলনে কার্নি অভিযোগ করেন, ওয়াশিংটন অতিরিক্ত ও অবাস্তব শর্ত চাপিয়ে মুক্ত বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তার দাবি, আমেরিকা শেষ মুহূর্তে নতুন কিছু শর্ত দেয়ায় বাধ্য হয়ে তিনি প্রতিনিধি দলকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন। এদিকে কানাডার সাথে নতুন করে কোনো আলোচনার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার। একই সঙ্গে দেশটির যে কোনো প্রক্রিয়ামূলক পদক্ষেপের সমানুপাতিক জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। টানা কয়েকদিনের আলোচনার পরও আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে কানাডা। এরপরই শনিবার ওয়াশিংটনের সাথে চলমান বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। The gap between partnership and competitor, unfortunately, has remained too wide in recent days. So last evening, I instructed our negotiators to return to Ottawa. অটোয়ায় দেশটির পার্লামেন্ট ভবনে এক সংবাদ সম্মেলনে কার্নি অভিযোগ করেন, আমেরিকা তার মিত্রদের বিরুদ্ধে মুক্ত বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। Our government understood before many that America would transform all of its commercial relationships, that it would put a series of tariffs. তার দাবি, কানাডা একটি ন্যায়সঙ্গত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করলেও আমেরিকা শেষ মুহূর্তে এমন কিছু নতুন শর্ত দিয়েছে যা দেশটির স্বার্থ ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। We cannot accept what they've offered, and we will not give. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন 50% শুল্ক আরোপের জবাবে আমেরিকার বিভিন্ন খাতের উপর পাল্টা শুল্কেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী কার্নি। Canada will match Washington's new tariffs dollar for dollar in order to protect Canadian workers, farmers, families and businesses. তিনি জানান, লোহা ও ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি, পাল্প ও পেপার এবং ইলেকট্রনিক্সের মতো খাতগুলো এই শুল্কের অন্তর্ভুক্ত হবে। Also include products that are currently subject to unjustified Section 232 and 338 tariffs. লেবার ডের পরের মঙ্গলবার থেকে এটি কার্যকর হবে বলেও জানান কানাডার প্রধানমন্ত্রী। In the coming days, we'll release details of these new tariff measures. কার্নির এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্ড। টরন্টোতে এক সংবাদ সম্মেলনে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে কানাডার সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না বলেও মন্তব্য করেন ফোর্ড। Is a type of person that would steal your lunch money the first day. He'd steal the toque off your head the second day, and the third day he'd steal your running shoes. ওয়াশিংটনের বিরুদ্ধে কানাডার বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণের প্রচেষ্টার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি। তার দাবি, অন্য দেশের সাথে বাণিজ্য কমাতে বাধ্য করে কানাডাকে উপনিবেশে পরিণত করতে চাইছে আমেরিকা। Would reduce us to the economic equivalent of the 51st state. It's never acceptable. তবে এ বিষয়ে কিছুটা সতর্ক মন্তব্য করেছেন কুইবেকের প্রিমিয়ার ক্রিস্টিন ফ্রেশিট। কুইবেক সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের শুল্ক আরোপের তীব্র সমালোচনা করলেও পাল্টা পদক্ষেপের আগে আরও পর্যালোচনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। And I think that the federal government can be an important actor. অন্যদিকে কানাডার সাথে নতুন করে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার। It's hard to say. We don't have new talks planned with the Canadians. We're moving forward with measures that respond to Canadian retaliation. Remember, ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, কানাডার পক্ষ থেকে যে কোনো পাল্টা পদক্ষেপের সমানুপাতিক জবাব দেবে ওয়াশিংটন। Our interest is in protecting American workers and protecting American supply. And they've always had the best deal, and they still would have an even better deal. এর আগে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য আলোচনা ভেস্তে যায়। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং শেষ মুহূর্তের শর্ত বদলের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার জন্য একে অপরকে দায়ী করছে ওয়াশিংটন এবং অটোয়া। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।